নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী 1 বছরের জন্য জামিন মুক্তি চক্করে আটকা। শুরু হয়েছিল 5টি মামলা দিয়ে, জামিন পেলেন, কিন্তু তাতেই শেষ নয়। দ্বিতীয় দফা 5 মামলায়ও জামিন, তারপরও আবার নতুন 2টি মামলা। হায় রে হায়, প্রথম 10 মামলার হাইকোর্টের জামিন স্থগিত। আইভীর আইনজীবীদের দাবি, একের পর এক গ্রেপ্তার দেখানো হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার ছকে। হাইকোর্ট বলেছে, সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার নয়, হয়রানি নয়, কিন্তু পুলিশের আবেদন আর আদালতের স্থগিতাদেশের মধ্যে আইভীর মুক্তির পথ যেন এক জটিল ল্যাবিরিন্থ। অর্থাৎ ইভির জামিন গ্রেপ্তার চক্র এমন এক জটিল ও বিভ্রান্তিকর পরিস্থিতি যেখানে বের হওয়া সহজ নয়। মামলাগুলো মূলত 2024 সালের জুলাই আন্দোলন কেন্দ্রিক, 9টি হত্যা, 2টি হত্যা চেষ্টা আর পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগ। কিন্তু এজাহারে আইভীর নাম নেই 7টিতে। বাদীরা বলেন, আমরা কারো নাম দেইনি, পুলিশ বা বিএনপির নেতা দিয়েছেন। এমন তথ্য আইভীর মামলা চক্রকে আরও সন্দেহজনক করে তোলে। প্রতিটি জামিনের দিনই নতুন মামলা, আইভীকে গ্রেপ্তারের চক্রবৃদ্ধি। হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন পেলেও চেম্বার আদালতের স্থগিতাদেশে আবার আটকা পড়েছেন। আইভীর ছোট বোন মিনু আহমেদ বলেন, রাজনৈতিক প্রতিহিংসাবশত একের পর এক মামলা গড়ে তোলা হয়েছে, অথচ আইভীর কোনো সম্পৃক্ততা নেই। আইভী 2003 সাল থেকে 2011 পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র, পরে সিটি কর্পোরেশনে 3 বার নির্বাচিত। আওয়ামী লীগের রাজনীতিতেও শামীম ওসমানের সঙ্গে লড়াই করে জয়ী হয়েছেন। তবে আজকের জামিন গ্রেপ্তার চক্রে আইভীর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও ব্যক্তিগত কৃতিত্বের মধ্যেই তার মুক্তির পথ জটিল হয়ে উঠেছে। আইভীর জীবন এখন জামিন গ্রেপ্তার চক্কর, যেটি রাজনীতি, বিচার ও হয়রানির এক অদ্ভুত সমীকরণ। একদিন মুক্তি, পরদিন গ্রেপ্তার, এই নাটক যেন কোনো থ্রিলার সিনেমার কাহিনী।